আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা যারাই যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরার বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। কুরআনে পাকে যেই সূরাগুলো বর্ণিত হয়েছে বা নাজিল হয়েছে, এই সূরার আয়াত সংখ্যা কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার নামকরণের ইতিহাস, পাশাপাশি এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা হয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন সূরা নিয়ে আলোচনা করব তা আমরা জানব। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়া পাওয়ার, আল্লাহ তাআলার রহমত পাওয়ার, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শাফাআত পাওয়ার মাধ্যম হচ্ছে দুরূদে পাক। দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআত পেতে পারি। আমরা যদি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, 10 বার করে দুরূদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে, অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বাস্তবিক আমরা যদি একটু চিন্তা করি, একটু মনোযোগ দেই, একটু যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা অনেক দুরূদে পাক পাঠ করতে পারি। আমরা আমাদের সময়কে একটু ডিভাইড করে সময় বের করি, দেখব আমরা অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারবো। কেননা একবার দুরূদে পাক পাঠ করতে এমন নয় যে অনেক সময় প্রয়োজন। আমরা অল্প সময় অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারি। প্রায় সময় উদাহরণ দিয়ে বোঝানো হয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই যে একটি দুরূদে পাক, এই দুরূদে পাক পাঠ করতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। যদি একবার দুরূদে পাক পাঠ করতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে 1 মিনিটে প্রায় 15 থেকে 20 বার দুরূদে পাক পাঠ করতে পারবো। যদি 1 মিনিটে 15 বার পাঠ করি, তাহলে দেখা যাবে যে আমরা 10 মিনিট যদি আমি অতিবাহিত করি, তাহলে আমরা কতগুলো, প্রায় 150-200 দুরূদে পাক পাঠ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা একটু চিন্তা করে একটু নিয়ত করে নিই। ইনশাআল্লাহ তাআলা দেখব আমরা যখন নিয়ত করব, তখন আমাদের চেষ্টাটা বেড়ে যাব, আমরাও অনেক দুরূদে পাক পাঠ করতে পারবো। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে নিয়তে একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে বিভিন্ন সূরার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে আমরা কুরআনে পাকের 2টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা হামিম সিজদা, আরেকটা হচ্ছে সূরা শুরা। এই 2টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আমরা সময় পাই আর সময় থাকে, তখন আরও একটি সূরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা টার্গেট নিয়ে এই 2টি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই 2টি সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এই 2টি সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সূরার ফজিলত কি রয়েছে, পাশাপাশি এই সূরার আলোচ্য বিষয় কি। আর হ্যাঁ, সবচেয়ে চমৎকার যে বিষয়,
যে সূরার যে নামকরণ করা হয়, নামকরণ কিভাবে করা হয়, কেন করা হয়, এর ইতিহাস কি তা আমরা জানতে পারি এই অনুষ্ঠানের মধ্যে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা এই দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে এই অর্থাৎ সূরা হামিম সিজদা এর পূর্ববর্তী সূরা সম্পর্কে শ্রবণ করেছি। যেমন এই সূরা অর্থাৎ সূরা হামিম সিজদা এর পূর্বে যেই সূরা ছিল তা হচ্ছে সূরা মুমিন। সূরা মুমিন পর্যন্ত আমরা গত পর্বে শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা হামিম সিজদা থেকে শুরু করব। সূরা হামিম সিজদা এবং সূরা শুরা সম্পর্কে শ্রবণ করব। শুরুতে যাব দর্শকবৃন্দ আমরা সূরা হামিম সিজদা এই সূরা সম্পর্কে শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে সূরা শুরা সম্পর্কে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আলোচনা করব সূরা হামিম সিজদা নিয়ে। তো যদি আমরা দেখি যে এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে তাফসিরে খাজিনের মধ্যে এসেছে। তাফসিরে খাজিনের ৪র্থ খণ্ডের ৭৯ পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে এই সূরাটি অর্থাৎ সূরা হামিম সিজদা এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি সূরা হামিম সিজদা এটি মাক্কি সূরা। আমরা জানি সূরা দুই ধরনের, একটি হচ্ছে মাক্কি সূরা আর একটি হচ্ছে মাদানী সূরা। যে সকল সূরা মক্কা বা এর আশেপাশে অঞ্চল যে রয়েছে, এলাকাগুলো রয়েছে, সেখানে যদি অবতীর্ণ হয়, নাজিল হয়, তাহলে তাকে মাক্কি সূরা বলা হয়। এবং যেই সূরাগুলো মদিনা অথবা এর আশেপাশের অঞ্চলগুলোতে অবতীর্ণ হয় তাকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা জানলাম সূরা হামিম সিজদা এটি অবতীর্ণের দিক দিয়ে মাক্কি সূরা, জি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। আর এই সূরার মধ্যে সর্বমোট 54টি আয়াত রয়েছে এবং এই 54টি আয়াত 6টি রুকুতে বিভক্ত। অর্থাৎ সূরা হামিম সিজদা 6টি রুকু আর এর মধ্যে 54টি আয়াত রয়েছে। আমরা অবতীর্ণের স্থান এবং এর মধ্যে আয়াত সংখ্যা জানলাম। এখন আমরা জানব সূরা হামিম সিজদা এর নাম রাখার কারণ কি। আসুন এই সূরার নাম হামিম সিজদা কেন হলো আমরা জেনে নিই। এই সূরার একটি নাম হচ্ছে হামিম সিজদা। এই সূরার দুইটি নাম আমরা জানবো, আরেকটি নাম জানবো। একটি তো আমরা জানলাম সূরা হামিম সিজদা। তো হামিম সিজদা আর এর মধ্যে এই সূরার মধ্যে যে হামিম বলা হয়, এই বলার কারণ হচ্ছে এই সূরার শুরুতেই হামিম রয়েছে, এই কারণে এটাকে হামিম বলা হয়। আর সিজদা সিজদা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা বলার কারণ হচ্ছে যে এই সূরার 38 নম্বর আয়াতে 38 নম্বর আয়াতে সিজদা রয়েছে। তো এই কারণে এই সূরার নাম হামিম সিজদা বলা হয়। এই হুরুফে মুকাত্তাআত হামিম দ্বারা কয়েকটি সূরা শুরু হয়। তো অন্যান্য সূরাগুলোর থেকে এই সূরাকে পার্থক্য করার জন্য এই দুটিকে একসাথে করা হয়েছে, কি হামিম সিজদা। যেহেতু সিজদার আয়াত আছে অর্থাৎ সিজদাওয়ালা হামিম, তো আমরা এটা সহজে বুঝতে পারি যে এই সূরার নাম যখন আমরা শুনবো যে এটা হামিম সিজদা, তার মানে এটা ওই হামিম সূরা যেটার মধ্যে সিজদা রয়েছে। সংক্ষেপে আমরা জানলাম যে এই সূরার একটি নাম হামিম সিজদা। আর হামিম সিজদা কেন করা হয়েছে? এজন্য করা হয়েছে অন্যান্য হামিম দিয়ে যেই সূরাগুলো রয়েছে এই সূরা থেকে এটাকে অর্থাৎ হামিম সিজদা এটাকে পার্থক্য করার জন্য হামিম সিজদা নাম রাখা হয়েছে। এই সূরার আরও একটি নাম রয়েছে দর্শকবৃন্দ। এই সূরার আরেকটি নাম হচ্ছে ফুসিলাত। তো ফুসিলাত শব্দটি কুরআনে পাকের অর্থাৎ এই সূরার 3 নম্বর আয়াতে এই শব্দটি রয়েছে। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে ফুসিলাত। এই সূরার দুটি নাম আমরা শুনলাম, একটি হচ্ছে হামিম সিজদা, আরেকটি হচ্ছে ফুসিলাত। এখন আমরা সূরা হামিম সিজদার ফজিলত সম্পর্কে শ্রবণ করব। শুআবুল ঈমানের মধ্যে এই সূরার ফজিলত সম্পর্কে এসেছে। হযরত খলিল বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা তাবারাকা এবং সূরা হামিম সিজদা এর তেলাওয়াত ব্যতীত
ঘুমাতেন না। সুবহানাল্লাহ। দুইটি সূরা, একটি হচ্ছে সূরা তাবারাকা অর্থাৎ সূরা মুলক যা 29তম পারায় রয়েছে, আরেকটি হচ্ছে এই সূরা হামিম সিজদা। এই দুইটি সূরা যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না করতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না। তো দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে জানলাম সূরা হামিম সিজদার ব্যাপারে, এটি কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে, পাশাপাশি এর নামকরণের ইতিহাস এবং এই সূরা ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম। আমরা এখন এই সূরার আলোচ্য বিষয়বস্তু কী কী তা আমরা জানার চেষ্টা করব। এই আয়াতে যেহেতু 54টি আয়াত রয়েছে, এই 54টি আয়াতে কি কি বলা হয়েছে, কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে তা আমরা শুনব। যদি আমরা দেখি তাহলে এই সূরার যে মূল বিষয়বস্তু তা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কুরআনে পাক এটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে, এবং আমল, আমরা যে আমল করি আমলের প্রতিদান হিসাবে মুক্তি অথবা শাস্তি, পুরস্কার অথবা আযাব, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এছাড়া আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। আর কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে আসুন আমরা একটু এক পলক শ্রবণ করে নিই ইনশাআল্লাহ তাআলা, আর আমাদের অন্তরে গেঁথে নিই, আমরা যেন এ থেকে শিক্ষা নিই। জি হ্যাঁ, অনুষ্ঠান করার উদ্দেশ্য এটা, আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আমরা যেন আলোচনা করা থেকে, এই অনুষ্ঠান থেকে কিছু শিখতে পারি, নিজের জীবনের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আমরা যেন ফোকাস করতে পারি। আর ফোকাস করে ওই বিষয়গুলো যদি আমার করণীয় হয় আমি করব, আর যদি আমার এটা বর্জনীয় হয়, ছাড়ার মতো হয়, করা যাবে না, তাহলে আমরা এগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই সূরার মধ্যে আর কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে? এই সূরার মধ্যে আরও আলোচনা করা হয়েছে, এই সূরার শুরুতে কুরআনে পাকের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আর এটি আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কথা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। আর কুরআনে পাক আরবি ভাষায় আল্লাহ তাআলার কুদরত এবং একত্ববাদের দলিল বিস্তারিতভাবে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে সুসংবাদ প্রদান করা হয়েছে এবং পাশাপাশি ভীতিও প্রদর্শন করা হয়েছে। বিভিন্ন বিষয়ে সুসংবাদ এবং ভীতি দুটোটাই এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে কুরআনে পাকের ব্যাপারে মুশরিকদের একটা ঐক্যমত ছিল, বা তাদের একটা বর্ণনা ছিল, একটা ধারণা ছিল যে কুরআনে পাক, মুশরিকরা বলতো যে কুরআনে পাকের মধ্যে এমন কিছু নেই যেগুলো আমল করতে হবে, বা কুরআনে পাকের মধ্যে ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই। তারা কুরআনে পাক থেকে কী করতো? মুখ ফিরিয়ে নিত। মুশরিকরা কুরআনে পাককে মানত না, এটার ব্যাপারে তাদেরকে ভীতিও প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটাও বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাশার, মানব, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহির সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি অবতীর্ণ হয়, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করা হয়েছে, কাফিরদের, অমুসলিমদের যেই শাস্তি এবং যারা নেক আমল করবে সে সকল মুসলমানদের প্রতিদান, এটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এ সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে যারা কুফর করে, কুফর এবং যারা মুশরিক ছিল তাদের ব্যাপারে তাদের যুক্তি খণ্ডন করা হয়েছে, তাদের কথাকে রদ করা হয়েছে, প্রত্যুত্তর দেওয়া হয়েছে, এবং আসমান জমিন এর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে দলিল দেওয়া হয়েছে। যারা রসুল ছিলেন, যারা নবী ছিলেন, তাদেরকে কি করত? যারা তাদের ওই নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মত ছিলেন, তারা কি করত? ওই নবীকে অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত, যে না উনি নবী নয়, উনি রাসূল নন। এই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন যে তোমরা এমন বলিও না, তাহলে তোমাদের ধারণা এমন হলে তোমাদের খুবই সন্নিকটে এমন হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং পূর্ববর্তী উম্মতদের উদাহরণও দেওয়া হয়েছে যে পূর্ববর্তী উম্মতরা তাদের নবীদেরকে যখন মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, তখন তাদের পরিণতি কি হয়েছে।
তাদেরকে ধ্বংস করা হয়েছে। এ সকল বিষয় কোরআনে পাকের এই সূরায় অবতীর্ণ হয়েছে যেন আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এছাড়া আরও এই সূরার মধ্যে যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে কিয়ামত দিনের হিসাবের ভয়াবহতা। কিয়ামতের দিন যে হিসাব হবে, আমরা তো মনে করি যে হিসাব হবে তো কেমন হবে, সহজ হবে, এরকম নয়। কিয়ামতের হিসাব প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে হিসাব আমাদেরকে দিতে হবে। যেটা আমরা করেছি এটাকে আমাদেরকে কি করতে হবে, হিসাব দিতে হবে। তো কিয়ামতের দিনের ভয় দেখানো হয়েছে যেন আমরা কিয়ামত দিনের ওই অবস্থা থেকে, কিয়ামতের দিন এমন হবে সূর্য মাত্র 1.5 মাইল উপরে, এখন তো লক্ষ লক্ষ মাইল উপরে, আর এমন হবে ওই সূর্যের তাপে আমাদের শরীর থেকে ঘাম বের হবে। আমাদের এই ঘামের অবস্থা এমন হবে যে কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো রান পর্যন্ত, কারো বুক পর্যন্ত পানি হয়ে যাবে ঘামের কারণে। ওই কিয়ামতের দিনের ভয় দেখানো হয়েছে। পাশাপাশি এটাও বর্ণনা করা হয়েছে হাসরের দিন, হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন হবে বান্দা নিজে কথা বলবে না, বরঞ্চ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে অভিযোগ করবে। সে এটা করেছে, সে এই গুনাহ করেছে, সে এই কাজ করেছে, সে এই কাজ করেছে, এরকম আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে ভয় রেখে আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, রিয়াজত, আনুগত্য করার তৌফিক দান করুক। এছাড়া এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যর ব্যাপারে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে, এবং যারা ধৈর্য ধারণ করবে তাদের জান্নাতের সুসংবাদ রয়েছে। এবং কোরআনে মাজিদ এটা মানুষের জন্য হিদায়াত এবং শিফা, এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে কোরআনে পাক এটি হচ্ছে শিফা। পাশাপাশি এই বিষয়ে স্পষ্ট করা হয়েছে যে যারা নেক আমল করবে তারা নিজেদের জন্যই করবে, আর যারা খারাপ মন্দ আমল করবে তারাও নিজের জন্য। অর্থাৎ যদি আমরা নেক আমল করি তাহলে আমরাই শান্তি পাবো, আমরা সুখ পাবো, আর যদি আমরা বদ আমল করি, খারাপ আমল করি, তাহলে সেটা আমরা নিজেদের জন্যই করব, অর্থাৎ আমরা শাস্তির উপযুক্ত হব। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, মহান কুদরত এবং তার জ্ঞান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে মানুষ কী করে যখন সুখে থাকে তখন তারা নিজেরা অহংকার, গর্ব করতে থাকে, আর যখন মুসিবতের মধ্যে, কঠোরতার মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, তখন তারা কি করে, আল্লাহ তাআলার নাম জপে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে আহ্বান করে, মুক্তির জন্য প্রার্থনা করে। এটা হচ্ছে মানুষের একটা ফিতরত, এটা একটা মানুষের অভ্যাস। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা আজকের এই আলোচনার মধ্যে জানতে পারলাম যে সূরা হামিম সিজদার মধ্যে কি কি আলোচনা করা হয়েছে। পাশাপাশি সূরা হামিম সিজদা কোথায় অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে বিভিন্ন তথ্য আমরা জেনেছি। তো আমরা যাব পরবর্তী সূরার দিকে। পরবর্তী সূরা হচ্ছে সূরা শুরা। সূরা শুরা নিয়ে আমরা আলোচনা করব যে এই সূরা শুরার অবতীর্ণের স্থান কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার নামকরণের কারণ কি, পাশাপাশি এই সূরার বিভিন্ন তথ্য উপাত্য আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এখন আলোচনা করব সূরা শুরা নিয়ে। আর সূরা শুরা এটার অবতীর্ণ কোথায় হয়েছে আমরা সে সম্পর্কে আসুন শ্রবণ করি, এরপর পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অধিকাংশ মুফাসসির যারা রয়েছেন তাদের অভিমত হচ্ছে, তাদের যে মন্তব্য তা হচ্ছে সূরা শুরা এটি হচ্ছে মাক্কি সূরা। আর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণনা এসেছে, তিনি বর্ণনা করেন যে এই সূরার 4টি আয়াত মদিনায় তৈয়বায় অবতীর্ণ হয়েছে এবং বাকি যেই সূরা রয়েছে সেটি হচ্ছে মাক্কি সূরা। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন যে 4টি আয়াত এখান থেকে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান, এই আয়াত থেকে শুরু করে এই 4টি আয়াত হচ্ছে মাদানী আর বাকিটি মাক্কি সূরা। জানলাম কোথায় অবতীর্ণ হয়েছে। এখন এই সূরার মধ্যে আয়াত কয়টি? এই সূরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 53টি এবং রুকু সংখ্যা 5টি।
আর এই সূরার নামকরণের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে সূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা। আর এই সূরার মধ্যে একটি শব্দ রয়েছে সূরা, তো তার সাথে মিল রেখে আর মুসলমানদের একটা গুণ এটা যে তারা বিভিন্ন কাজ করে পরামর্শ করে, এটা মুসলমানের গুণ, তারা মানুষের সাথে পরামর্শ করে তারপর কোনো কাজ করে। তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা। তো আমরা জানলাম যে সূরা এটার নামকরণের ইতিহাস কি। তো এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব। এই সূরার মধ্যে যে মূল বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে যে রিসালাত এটি সঠিক, এবং লোকদের মৃত্যুর পর আবার পুনরায় যে জীবিত হবে এবং তাদের আমলের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, তাদের শাস্তি অথবা পুরস্কার দেওয়া হবে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে, সত্যায়ন করা হয়েছে। এবং আল্লাহ তাআলার ওহীর ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার শুরুর দিকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে যেমনিভাবে লোকদের কাছে আল্লাহ তাআলার আহকাম, আল্লাহ তাআলার বিধি বিধান এটি পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আম্বিয়া এবং রসুল নবী দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের কাছে ওহী দিয়েছেন। ঠিক তেমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি হয়, ওহী পাঠিয়েছেন। অর্থাৎ আমরা জানি যে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান আমরা কিভাবে পেয়েছি, আল্লাহ তাআলা থেকে সরাসরি আমরা পাইনি, পেয়েছি নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে। অন্যান্য আম্বিয়ায়ে কিরামের কাছে যেমন ওহী নাজিল হতো এবং ওই সকল আম্বিয়ায়ে কিরাম রসুল তারা কি করতেন, তাদের উম্মতদেরকে, তাদের যারা হাওয়ারি ছিল, উম্মত ছিল, তাদেরকে বর্ণনা করতেন, বিধিবিধান শেখাতেন। ঠিক তেমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কি হতো, ওহী অবতীর্ণ হতো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মানুষের কাছে পৌঁছাতেন। পাশাপাশি এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে জমিন আসমানের মধ্যে যে সকল বস্তু রয়েছে সব কিছু মালিক হচ্ছে আল্লাহ তাআলা, এবং তার আজমত, তার শান মান মর্যাদা এগুলো শুধু আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার শান মান মর্যাদা অনেক ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। আর ফেরেশতারা আল্লাহ তাআলার হামদ এবং তাসবিহ পাঠ করে এবং যারা জমিনে থাকে অর্থাৎ মানুষ, তাদের জন্য মাগফিরাতের দোয়াও করতে থাকে। এবং এসবের মধ্যে আলোচনা করা হয়েছে মুশরিক যারা রয়েছে, মুশরিকদের সকল আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সামনেই থাকে সকল মুশরিকের আমল। এসবের মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে সকল আম্বিয়া কিরাম, সকল নবী আলাইহিমুস সালাম, তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সঠিকভাবে, অর্থাৎ তারা যেন তাদের উম্মতদের নিকট সঠিক পদ্ধতিতে দিনকে কায়েম করে, প্রতিষ্ঠা করে, এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে আম্বিয়া কিরামদেরকে আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন যে সঠিকভাবে সঠিক দিনকে মানুষের কাছে পৌঁছানো, তো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আম্বিয়া কিরাম সেভাবে পৌঁছে দিয়েছেন তার উম্মতদের কাছে ওই সঠিক দিনকে। তো এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, তার সত্যতা এবং সততা এগুলো প্রকাশ করার পরও যারা অমুসলিম ছিল, কাফির ছিল, তারা রিসালাতের কি করেছে, অস্বীকার করেছে। তো যারা অস্বীকার করেছে তাদেরকেও কি করা হয়েছে, খণ্ডন করা হয়েছে যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে, নবী হিসেবে পাঠানো হয়েছে এবং তার রিসালাত তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে কিয়ামতের ব্যাপারে ভয় দেখানো হয়েছে, যারা অস্বীকার করেছে যে তাদেরকে এমন অবস্থায় রাখা হবে, এমন শাস্তি দেওয়া হবে, এই শাস্তি দেওয়া হবে, এই ব্যাপারে ভয় দেখানো হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে রিজিক। আমরা যা খাই, যাই করি, রিজিক, এই রিজিক আল্লাহ তাআলার কুদরতি হাতে। আল্লাহ তাআলা যাকে চান ন্যায় ইনসাফের সাথে তাকে ততটুকু দান করেন, যাকে যতটুকু চান ততটুকু দান করেন।
যাকে চান বেশি দেন, যাকে চান কম দেন। এটা আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। যারা দুনিয়াতে ভালো আমল করবে তো তারা আখিরাতে এর প্রতিদান পাবে। এই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, যারা দুনিয়াতে খারাপ আমল করবে তারা আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে, আর যারা আখিরাতের জন্য কাজ করবে, আখিরাতের জন্য আমল করবে, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ তাদের সাধিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এই সূরার মধ্যে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে, যেমন দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য যে সকল লোকেরা আখিরাতের জন্য আমল করে, কি দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য যে সকল লোক দুনিয়াতে কি করে, আখিরাতের জন্য, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের ব্যাপারে, আখিরাতের জন্য আমল করে, তাদের যে জীবনযাপন কেমন এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তাদের বদলা কি দেওয়া হবে, তাদেরকে প্রতিদান কি দেওয়া হবে, তারা কি করে, তাদের গুণাবলী কি হবে, তারা বেহাই থেকে বেঁচে থাকে, নির্লজ্জতা থেকে বেঁচে থাকে। পাশাপাশি মানুষের কাছ থেকে যদি তারা বদলা নেওয়া, অর্থাৎ কেউ তার উপর অত্যাচার করেছে, এটা বদলা প্রতিশোধ নেওয়ার উপযোগী যুক্ততা আছে বা সক্ষমতা আছে থাকা সত্ত্বেও কী করে, নেয় না, প্রতিশোধ নেয় না। তো এই সকল গুণাবলী বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শেষের দিকে এই ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলার নিজের মাশিয়াত অনুযায়ী আল্লাহ তাআলা যাকে যা চান দান করেন। অনেককে নেককার সন্তান, অনেককে দেখা যায় যে সন্তান দান করেন, একটি দান করেন, একাধিক দান করেন, অনেককে সন্তান দান করেন না। তো আল্লাহ তাআলার কুদরতি হাতে এটা রয়েছে। তো আল্লাহ তাআলা যাকে যেমন চান তাকে তেমন দান করেন। এ সকল বিষয়ে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম আজকের পর্বে যে আমরা কোরআনে পাকের এই সূরার মধ্যে, অর্থাৎ সূরার মধ্যে কি কি আলোচনা করা হয়েছে। আজকের পর্বে আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে সূরা হামিম সিজদা, আরেকটি হচ্ছে সূরা শুরা। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি পরামর্শ দেব, অনুরোধ করব কুরআনি ঘটনাগুলো আমরা অধ্যয়ন করি। এক তো আমাদের আগ্রহ বাড়বে, আমাদের পড়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কোরআনের ইতিহাস ঘটনাগুলো আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে ছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব আপনাদের নিকট এবং আরও কিছু সূরা নিয়ে উপস্থাপন করব। এর বিষয়বস্তু, তথ্য উপাত্ত ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফা